একটু চোখ কান খোলা রাখলেই বুঝবেন যে এর চাইতে ভয়ঙ্কর বিধ্বংসী মতবাদ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি হতে পারে না। এতটা জঘন্য এবং এতটা বিধ্বংসী মতবাদ। একটু চোখ কান খোলা রাখলে আপনি বিষয়গুলো বুঝবেন। এই সেকুলারিজমকে কেন্দ্র করে পৃথিবীর বুকে মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়েছে। দেখেন, পৃথিবীর বুকে ইসলামের সাথে কুফরের অনেকগুলো লড়াই হয়েছে। আমি বলেছিলাম 1300 বছর পর্যন্ত আমরা শাসন করেছি বিশ্বকে। এই 1300 বছর পর্যন্ত কোনো গির্জা থেকে মুসলিমরা সন্ত্রাসী এই কথা বলার সাহস করেনি, অথবা কোনো ইহুদি ধর্মের কোনো ধর্মগুরু এ কথা বলতে পারে না যে মুসলমানরা সন্ত্রাসী, অথবা অন্য কোনো ধর্মগুরু এই কথা বলতে পারে না যে মুসলমানরা সন্ত্রাসী। কিন্তু মুসলমানরা সন্ত্রাসী এই আলোচনাটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছে সেকুলারিজম। তারাই প্রতিষ্ঠিত করেছে মুসলমানরা হলো এটা সন্ত্রাসী ধর্ম। তাহলে বোঝা গেল যে এই সেকুলারিজম হলো মুসলিম উম্মার জন্য সবচেয়ে ভয়ানক। আমাদের সমাজে অনেক লোক আছে জেনে না জেনে, বুঝে না বুঝে এই সেকুলারিজমের আক্রান্ত, এই ধর্ম নিরপেক্ষ মতবাদে আক্রান্ত। একদিকে দেখা যায় যে মানব রচিত মতবাদও মানে হজ করে, মানব রচিত মতবাদও মানে মুসল্লি, মানব রচিত মতবাদও মানে মসজিদে নামাজও পড়ে। তাহলে আপনি আর আমি একজন মুসলিম হিসাবে একটু সামান্য সময়ের জন্য ইমানি বিবেকটাকে জাগিয়ে এই কথা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কতটুকু মুসলিম, আমার ইমান কতটুকু আছে। আর ইসলামের চাইতে অন্য মতবাদ শ্রেষ্ঠ মনে করা তো দূরে থাক, সমান মনে করলেও ইমান চলে যায়। যদি কেউ মনে করে যে ইসলাম আর অমুক মতবাদ সমান, ইসলাম আর অমুক মতবাদ এক, এটাও পারে ওটাও পারে, এটাও ভালো ওইটাও ভালো, যদি শুধু এতটুকু মনে করে তাহলে তো তার ঈমান চলে যায়। কারণ আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা আলাইহি। ইসলাম এসেছে গোটা পৃথিবীর মধ্যে ব্যাটাগিরি করার জন্য। ইসলামের উপর কেউ ব্যাটাগিরি করবে, আল্লাহ ইসলামের জন্য দেয়নি। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আমি আল্লাহ এই দ্বীনকে বিজয়ী করব, এবং যদি তোমরা এই দ্বীনকে ধারণ করো তাহলে তোমরা বিজয়ী হবা, এবং তোমাদের ব্যাপার ইসলাম বিজয় হবেই। এখন তুমি কি তার সাথে থাকবা না তুমি তার সাথে থাকবে না, এটা তোমার ব্যাপার। ইসলাম তোমাকে ছাড়া বিজয়ী হবে না তুমি সহ হবে, এটা তোমার সিদ্ধান্তের ব্যাপার। তবে আল্লাহর এই সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করবেনই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে দেখেন, এই যে নানা ধরনের নানাভাবে কুফরি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ আমরা এগুলো সম্পর্কে খবরই রাখি না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কিভাবে বলেছেন। এখন এই কথাগুলো, হাদিসের এই কথাগুলো কেবলমাত্র কিতাবের পাতার জন্য তো না, এগুলো আমাদের বাস্তব জীবনে আছে দেখেই তো, বা বাস্তব জীবনে দেখা যাবে দেখেই তো নবীজি কথাগুলো বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাতিন শাত্তা। তো সব সময় মানুষের মধ্যে 4টা স্তরের মানুষ পাওয়া যাবে, 4 ধরনের মানুষ পাওয়া যাবে। ফামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। এক শ্রেণী হবে তারা মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, আবার মুমিন হয়ে তারা জীবন যাপন করবে, ঈমান নিয়ে তারা মারা যাবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, সকলে বলেন আমিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। এক শ্রেণী হবে যারা কাফির হয়ে জন্মগ্রহণ করবে, কাফির হয়ে জীবন যাপন করবে, আর কাফির অবস্থায় মারা যাবে। আল্লাহ হেফাজত করুন। নবীজি বলেন, ওয়া মিনহুম, এটা আমাদের জন্য ভীতিকর ব্যাপার। ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। এক শ্রেণীর লোক মুমিন হয়ে জন্মগ্রহণ করবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, কিন্তু মারা যাবে কাফির হয়ে। আমার মনে পড়ে বিগত বছর 3 আগে
যখন এই দেশে স্বৈরাচার ছিল এবং ধর্মনিরপেক্ষ সেকুলারিস্ট যারা, তাদেরই যখন জয় জয়কার ছিল, তখন আমি আমার ফেসবুকে একটা ছোট্ট, ফেসবুক তো আমি তেমন ব্যবহার করি না, ইদানিং আবার করি, আবার বছর দুই হয়েছে করি নাই। তো এর আগে সামান্য সামান্য করতাম, প্রয়োজনে করা হয় দাওয়াতের একটা মাধ্যম হিসাবে। তো ফেসবুকে আমি একটা ছোট্ট পোস্ট দিয়েছি ধর্মনিরপেক্ষ মতবাদের উপর। তখন আপনাদের এই এলাকা থেকেই ধর্মনিরপেক্ষ মতের ধ্বজাধারীরা আমাকে ফোনে হুমকি পর্যন্ত দিয়েছে। অথচ আমি কি বলেছি যে পৃথিবীর মধ্যে নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, হয় আপনি এই পক্ষের অথবা ওই পক্ষের। নিরপেক্ষ আবার কি জিনিস? ধর্মনিরপেক্ষ মানে আমি কোনো ধর্মের পক্ষে না, এর অর্থ আপনি ইসলামেরই পক্ষে না। তো যদি আপনি ইসলামের পক্ষে না থাকেন তাহলে আপনার ঈমান থাকে? এই কথাটাই বলেছি। এই কথাটা বলার কারণে এরপরও কি বলবেন এরা কেবলই রাজনীতি করে, মতবাদ হিসাবে এটাকে গ্রহণ করে নাই। এরা কেবল রাজনীতি করে না, এরা এটাকে মতবাদ হিসাবে গ্রহণ করেছে এবং এদের কাছে এদের ইসলামের মতোই এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ এদের কাছে একটা ধর্ম বা একটা জীবন ব্যবস্থা ছিল, তারা ইসলামের মোকাবেলারা দাঁড় করিয়েছে। এটা কত ভয়াবহ এবং এটা কত জঘন্য ইনশাআল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু লোক এমন আছে যারা জন্মগ্রহণ করে ইমানদার হয় এবং জীবন যাপন করে ইমানদার অবস্থায়, কিন্তু মারা যায় সে কাফের অবস্থায়। বলেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ঈমান বুঝার তৌফিক দান করুন। ভাই, ঈমান তো সস্তা জিনিস না। ঈমান সস্তা জিনিস হলে সাহাবায়ে কেরাম কেন জান দিলেন? ঈমান সস্তা জিনিস হলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন শহীদ হলেন? তার লজ্জাস্থানের ভিতরে যখন নেজা ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, আত্মচিৎকার যখন আকাশ বাতাস কেঁপে উঠেছিল, ঈমান ছাড়লেন না কেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কাফেররা হত্যা করছিল, শহীদ করছিল, ঈমান ছাড়লেন না কেন? যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের উপর উত্তপ্ত মরুভূমির উপর টানা হচ্ছিল আর তার চামড়া গলে, গোশত গলে হাড় দেখা যাচ্ছিল, কেবলই মাত্র হাড় দেখা যাচ্ছিল, ঈমান ছাড়লেন না কেন? তখন তিনি ঈমান ছাড়লেন না কেন? যখন সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, তাহলে ঈমান যদি সস্তা জিনিস হতো তাহলে তারা ঘর বাড়ি ছাড়লেন কেন? ঈমান যদি সস্তা জিনিস হতো তাহলে আম্বিয়া কেরাম এই ঈমানের জন্য তাদেরকে করাত দিয়ে চিরা হলো কেন? ঈমান যদি সস্তা জিনিস হতো তাহলে এই ত্যাগ, এই কোরবানি পৃথিবীর যুগে যুগে কেন ছিল? তাহলে বোঝা গেল ঈমান সস্তা জিনিস নয়, ঈমান বোঝার জিনিস। এবং ঈমান মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরীক্ষার জিনিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই কথা বলেছেন, তোমরা কি এই কথা মনে করবা যে এই দাবি করবা যে আমরা মুমিন আর আমি তোমাদেরকে পরীক্ষা করব না? এটা তো কখনো হতেই পারে না। ঈমান মানেই হলো পরীক্ষার জিনিস। তো আরেকটা শ্রেণী আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুন মিনহুম মাইয়ুলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা। একটা শ্রেণী আছে যারা কাফের অবস্থায় জন্মগ্রহণ করবে, জীবন যাপন করবে কাফের অবস্থায়, আর মারা যাবে তারা ঈমানদার অবস্থায়। আমরা পৃথিবীর বুকে এরকম বহু লোক দেখি যারা আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আসে, অথচ জন্মগ্রহণ করেছিল হয়তো খ্রিস্ট পরিবারে, ইহুদি পরিবারে, জন্মগ্রহণ করেছে নাস্তিক পরিবারে, জন্মগ্রহণ করেছিল হয়তো হিন্দু পরিবারে, কিন্তু ঈমান নিয়ে আসে আর ঈমানদার অবস্থায় মারা যায়। এরকম লোক আমরা পৃথিবীর বুকে অনেককে দেখতে পাই। এই হলো 4 শ্রেণীর লোক। এজন্য ভাই, ঈমানের ব্যাপারে সবচাইতে বেশি ভয় এবং ভীতির মধ্যে থাকতে হয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব সহিহ আল বুখারী, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, একটা অধ্যায়ের সূচনা করেছেন। তো অধ্যায়ের শিরোনাম তিনি এভাবে দিয়েছেন, বাবু খাউফিল মুমিনি মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। এই অধ্যায়ের শিরোনাম হলো এই যে মুমিন সবসময় এই ভয়ে ভীত থাকবে
যে আমার উদাসীনতার কারণে ঈমান চলে যাচ্ছে কিনা। এটা হলো অধ্যায়ের শিরোনাম, যে মুমিন সবসময় এই ভয়ে ভীত থাকবে যে আমার উদাসীনতার কারণে, আমার জাহালাতের কারণে, আমার মূর্খতার কারণে ঈমান চলে যাচ্ছে কিনা। পৃথিবীর মধ্যে জাহেলিয়াত কেবল আইয়ামে জাহেলিয়াতে জাহেলিয়াত নয়, জাহেলিয়াত সব যুগেই ছিল, সব যুগেই আছে। কেবলমাত্র আবু জেহেলদের মূর্তি পূজাই মূর্তি পূজারি না, মূর্তি পূজা না। যদি কেউ রাজনৈতিক চেতনার নামে মূর্তি স্থাপন করে, এটাও মূর্তি পূজা। কেবলমাত্র তাদের মূর্তি পূজার ধর্ম অবলম্বন করাই ধর্ম মুশরিক হওয়া না। কেউ যদি এই যুগে কোনো আধুনিক মতবাদ ইসলামের বিপরীতে গ্রহণ করে, তাহলে এটাও মুশরিক হওয়া, এটাও ঈমান চলে যাওয়া। ওটা ছিল ওই যুগের জাহেলিয়াত, আর এটা হলো এই যুগের জাহেলিয়াত। জাহেলিয়াত সব যুগেই থাকবে, আর ইসলামও সব যুগেই থাকবে। সব যুগেই ঈমান থাকবে, সব যুগেই কুফর থাকবে, সব যুগে আলো থাকবে, সব যুগেই অন্ধকার থাকবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার অধ্যায়ের সূচনা করেছেন এভাবে, যে মুমিন সব সময় এই ভয়ে ভীত থাকবে যে আমার উদাসীনতার কারণে ঈমান চলে গেল কিনা। মুমিন সবসময় ভয়ে ভীত থাকবে। এরপরে তিনি এই অধ্যায়ের সূচনাতেই কিছু তাবেঈর কথা তিনি উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের শাগির্দ যারা, তারা হলেন তাবেঈ। তিনি কিছু তাবেঈর কথা উল্লেখ করেছেন। দেখেন, বিষয়গুলোর গভীরতা বুঝেন। যেমন তিনি বলেন যে ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে দেখেছি। 30 জন সাহাবীর ছাত্রত্ব আমি গ্রহণ করেছি, তাদের কাছে আমি পড়ালেখা করেছি, তাদের সোহবত, তাদের সংস্পর্শ আমি গ্রহণ করেছি। আর 30 জন সাহাবীকে আমি দেখেছি, তারা প্রত্যেকেই এই কথা ভয় করতেন যে আমার মনের অজান্তে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। এই কথা তারা ভয় করতেন। আমরা কয়জন এই কথা ভয় করি? দেখবেন যে যারা মুনাফিক, তাদের স্বভাব হলো তারা খুব জোরে বলে আমি সবচেয়ে বড় ঈমানদার। আপনারা দেখেছেন যে যখন 2013 সালে ওলামায়ে কেরাম বলল যে ভাস্কর্য মুক্তি এক, তখন এই দেশের বহু নেতা খেতা, সেই সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারীরা, তারা এই কথা বলেছিল আমরা কি কম জানি নাকি, আমরাও তালিব বাতাসা পড়ছি, আমরাও তো ইসলাম সম্পর্কে কিছু পড়ালেখা করছি। এটা হলো মুনাফিকের স্বভাব। আবার সংসদে দাঁড়িয়ে এক প্রস্টিটিউট বেশ্যা নারী বলেছিল সে বুখারী মুসলিম নাকি সবাই পড়ে ফেলেছে। তো এই যে এগুলো হলো ধর্মনিরপেক্ষ মতবাদের চরিত্র, চেহারা, এটা হলো তাদের ক্যারেক্টার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 30 জনকে আমি পেয়েছি, তারা প্রত্যেকেই নেফাকের ভয় করতেন। ইবনু মুলাইকা বলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। তো ঈমান এমন এক জিনিস, মুনাফিক এমন এক জিনিস, তো প্রত্যেক মুনাফিক এই কথা চিন্তা করে যে আমি হলাম সবচেয়ে বড় মুমিন। আর প্রত্যেক মুমিন এই কথা চিন্তা করে যে আমার ঈমান চলে গেল কিনা, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। তাহলে ঈমানের ব্যাপারে এরকম টেনশনহীন থাকা, সংশয়হীন থাকা এবং শঙ্কিতহীন অবস্থায় থাকা, এটা হলো মুনাফিকের আলামত। আর ঈমানের ব্যাপারে শঙ্কায় থাকা, ভয়ে থাকা, ভীত থাকা, এটা হলো ঈমানদারের আলামত। একজন মুমিনের অন্তরে যত বেশি ভয় থাকবে, তার ঈমান আল্লাহ তত বেশি মজবুত করবেন। দেখুন, আম্বিয়া কেরাম পর্যন্ত, নবীগণ পর্যন্ত তারা এই আশঙ্কায় শঙ্কিত থাকতেন। সেখানে আমি আর আপনি কে? অথচ নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এই মানুষকে ঈমান শিখানোর জন্য। এরপরও তারা শঙ্কা করতেন, আচ্ছা আমি তো মুমিন, আমার আওলাদ মুমিন থাকবেন কিনা, আচ্ছা আমার ঈমান থাকবে কিনা, এরকম শঙ্কা করতেন। আমি কিছু দৃষ্টান্ত দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন
আমরা যাকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম উম্মার পিতা হলেন, জাতীয় পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করে এরপর আল্লাহর কাছে কিছু দোয়া করেছেন। দোয়ার একটা অংশ ছিল এরকম, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে আমাদের জন্য নিরাপদ করে দিন। এরপর তিনি দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে বাঁচান। লক্ষ্য করেন, আমাকে বাঁচান, এটা আমি বলি নাই, কিংবা আব্দুল কাদের জিলানীও বলে নাই, কিংবা আপনার আর আমার মতো কোনো গুনাহগার মধ্যেও বলে নাই, বরং এটা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো শীর্ষ একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কি, ওয়াজনুবনি, ও আল্লাহ আমাকে বাঁচান। আর কাকে বাঁচাবেন? ওয়া বানিয়া, আল্লাহ আমার আওলাদকে, আমার জেনারেশনকে বাঁচান। কিসে থেকে? আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে। এগুলো থেকে আমাকে আর আমার জেনারেশনকে বাঁচান। তাহলে ঈমানের ব্যাপারে তারা এরকম থাকতেন, এরকম ভয়ে থাকতেন। দেখুন আরেকজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা সংক্ষিপ্ত পরিচিতি দেই। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচা ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তার এর অর্থ হলো যেদিকে তাকায় সেদিকেই নবী, যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই নবী। এজন্য ইয়াকুব আলাইহিস সালামকে আবুল আম্বিয়াও বলা হয়। যে তো ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া এটা প্রসিদ্ধ, কিন্তু কোন কোন তাফসীরের কিতাবে ইয়াকুব আলাইহিস সালামকে এই নামে নামকরণ করা হয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যার দাদা নবী, যার বাপ নবী, যার চাচা নবী, যার সন্তান নবী, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন সকল আওলাদকে একসাথ করলেন। একসাথ করে তিনি তাদেরকে বলছেন যে আমাকে একটু বলো তো, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা না অন্য কোনো কিছুর ইবাদত করবা? বলো তোমরা কার ইবাদত করবা? মনে রাখবেন, অন্য কিছু, আমরা অন্য কিছু বলতে তখন আমাদের চোখের সামনে চলে আসে একটা মূর্তি, আরবের হবল অথবা এই জাতীয়। অন্য কিছু বলতে সব, এটা কোনো দৃশ্যমান কোনো বস্তু হইতে পারে, অদৃশ্য কোনো মতবাদ হইতে পারে। অন্য কিছু যা কিছু আছে, তোমরা কার ইবাদত করবা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তখন তাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি এত টেনশন করিয়েন না, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাই, আমি আপনি যে ইলাহ আমাদেরকে শিখিয়েছেন, যে ইলাহের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, আপনার বাপ দাদা যে ইলাহের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে, আমরা সে এক আল্লাহর ইবাদত করব। তো এই ছিল হযরতে আম্বিয়া কেরামের টেনশন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। فقلت يا رسول الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا؟ قال نعم إن القلوب بين أصبعين من أصابع الله يقلبها كيف يشاء। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া ছিল, যে দোয়াটা তিনি ইউকসিরু খুব বেশি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খুব বেশি করতেন। কি দোয়াটা বেশি করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী মাওলা, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অটল রাখেন। এই দোয়াটা হযরত ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, তো দেখতেন যে নবীজি কিছুক্ষণ পর পরে এই দোয়া করেন। এজন্য বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি,
আপনি যেটা নিয়ে এসেছেন সেটার উপর আমরা ঈমান এনেছি, এমনকি আপনার উপর ঈমান এনেছি। তাহলে আমরা সরাসরি আপনার ছাত্র, আর আপনি তো আপনি। আমরা সরাসরি আপনার ছাত্র, আর আপনি তো আপনি। ফাহাল তাখাফু আলাইনা, এরপরও আপনি কি আমাদের ঈমান চলে যাওয়ার ভয় করেন? লক্ষ্য করেন, সাহাবী প্রশ্ন করছেন সরাসরি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি উত্তর দিচ্ছেন? নাম, হ্যাঁ আমি ভয় করি তো, আমি ভয় করি তো। কেন? ইন্নাল কুলুবা বাইনা উসবুআইহি মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। এর কারণ হলো মানুষের অন্তর হলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। যাকে যেদিকে ইচ্ছা আল্লাহ অন্তরটাকে ঘোরান। অপর হাদিসে আছে, আমার তো জানা নাই যে কার অন্তর বাম দিকে ঘোরানো হচ্ছে, কার অন্তর ডান দিকে ঘোরানো হচ্ছে। ডান দিকে ঘোরানো হলে সে মুমিন থাকে, আর বাম দিকে ঘোরানো হলে সে বেঈমান হয়ে যায়। তাহলে ঈমানের ব্যাপারে আম্বিয়া কেরামের এই টেনশন ছিল, এই তাদের টেনশন ছিল। অথচ আমরা টেনশন ফ্রি, আমাদের কোনো টেনশনে নাই কি মুমিন আছি, আওলাদ মুমিন আছি কিনা। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করছে যে এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘরে ঘরে নাস্তিক তৈরি করার জন্য যথেষ্ট। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে। আরে ভাই, আপনাদের মনের জ্বালা তো হলো দেশ শেষ করছে, আর আমাদের মনের জ্বালা হলো এই দেশে ইসলাম শেষ করছে। আপনাদের মনের জ্বালা তো হলো অর্থনৈতিক কাঠামো সব জায়গায় ঘুণে ধরে গেছে, সব ভেঙে পড়েছে। আর আমাদের মনের জ্বালা হলো আলেম ওলামা এমনিতেই রক্ত ঝরায় নাই, এমনিতেই এত বেশি খুশি হয় নাই। জানেন না সিজদায় কি পরিমাণ পড়েছিল, তারা কি পরিমাণ কান্নাকাটি করেছিল। আপনাদের মনের জ্বালা তো হলো শুধুমাত্র দেশ শেষ করছে, আর আমাদের মনের জ্বালা হলো এই দেশ থেকে ইসলাম শেষ করছে। এই ভাই, ইসলাম শেষ হবে না। মনে রাখবেন, যত মতবাদ আছে, যত শক্তি আছে, যতই ফেনায়িত হয়ে উঠুক, যতই হঠাৎ করে জেগে উঠুক, যতই লম্পঝম্প করুক, সবগুলো হলো ক্ষণস্থায়ী। একমাত্র আল্লাহর দ্বীনই হলো চিরস্থায়ী। আল্লাহর দ্বীনই হলো একমাত্র চিরস্থায়ী। আর এটাও মনে রাখতে হবে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভবিষ্যৎ নবীজির হাদিস অনুযায়ী। কারণ নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে, আর এই অঞ্চলই হবে। আর গাজওয়াতুল হিন্দ পরিচালনা করার জন্য শক্তিশালী মুমিন থাকা লাগবে, শক্তিশালী মুজাহিদ থাকা লাগবে। কাজে নবীজির হাদিস অনুযায়ী এই দেশের ভবিষ্যৎ, এই দেশের সার্বভৌমত্ব নির্ভর করছে ইসলামের উপর। ইসলাম ছাড়া এই দেশের ভবিষ্যৎ কল্পনা করা যায় না, ইসলাম ছাড়া এই দেশের ভবিষ্যৎ কল্পনা করা যাবে না। এজন্য আমরা সেই ইসলাম কতটুকু গ্রহণ করব আমাদের ব্যাপার। যদি আমরা ইসলামকে ছেড়ে দেই, তাহলে আল্লাহ তাআলা একটা আযাব দিবেন, একটা গজব দিবেন, ভূমিধস দিবেন, অথবা একটা শক্তিকে চড়াও করে দিবেন, একটা জালিম শক্তিকে চড়াও করে দিবেন, এরপরে শেষ করে দিবেন, গোটা জাতি ধ্বংস করে দিবেন। ধ্বংস করে এখান থেকে আল্লাহ নতুন ইমানদার, যারা শক্তিশালী হবে, যারা তাকওয়া পরহেজগারিতে উন্নত হবে, অন্তরের দিক থেকে যারা পরিপূর্ণ মুমিন হবে, চরিত্রের দিক থেকে তারা নবীজির আদর্শের অনুসারী হবে, খেলাফতের স্বপ্ন দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত বাস্তবায়নের স্বপ্ন দেখবে, খেলাফত আলা মিনহাজুন নবুওয়ার স্বপ্ন দেখবে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবে। এমন একটা গোষ্ঠী, এমন একটা জাতি আল্লাহ তৈরি করবেন। এটাই আল্লাহর ওয়াদা। এবং আপনি কি কোনটার সাথে থাকতে চান, এটা আপনার সিদ্ধান্ত। আপনার জেনারেশনকে আপনি কোনটার জন্য প্রস্তুত করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ যে কথাগুলো বলেছি, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।